রাধে রাধে। ধাম সেবা কুত্তাম চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। তো বৃন্দাবনে সবসময় অনেকও অনুষ্ঠান কিন্তু লেগেই থাকে 12 মাস ধরে। তো তার মধ্যে একটি জনপ্রিয় অনুষ্ঠান এবং সব ভক্তদের কাছে এই অনুষ্ঠানটি, এই সময়টি অনেক তাৎপর্যপূর্ণ। কারণ কি, গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা বলতে কি বোঝায়? আসলে মিত্র, গুরু পূর্ণিমা হলো এমন এক পূর্ণিমা যে পূর্ণিমাতে গুরুদেবের চরণাশ্রয় করে থাকেন ভক্তরা, এবং যারা দীক্ষিত ভক্ত তারা গুরুদেবের পূজা করেন। এক কথায় এটি হলো কিন্তু ব্যাস পূজার মাস, বা ভগবান ব্যাসদেবের পূজাকেই গুরু পূর্ণিমা বলা হয়। তো এই সময়ে বৃন্দাবনে এক উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিটি মন্দিরে মন্দিরে গুরুদেবের পূজা অর্চনা আদি হয়। ভাগবত কথা, ভগবানের লীলা কথা শ্রবণ, গুরুদেবকে নিয়ে এক পরম আনন্দের সময় হলো এই গুরু পূর্ণিমা। এ সময়ে লক্ষ লক্ষ ভক্তরা বৃন্দাবন ব্রজধাম পরিক্রমা করেন এবং প্রসাদ গ্রহণ করেন, আনন্দের সাথে এক বিশাল মেলার অনুষ্ঠান উদযাপন করেন। আর সেটি এই চিত্র দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে কতটা আনন্দদায়ক এই মুহূর্তটি। কলিযুগের প্রভাবে হয়তো ধীরে ধীরে গুরুদেবের প্রতি আমাদের কর্তব্য হারিয়ে যাচ্ছে, কিংবা অনেকে আমরা গুরুদেবকে গ্রহণ করি না। কোথায় গুরুদেবকে পাবো, কী কারণে গুরুদেবকে গ্রহণ করব, কেন আমাদের দীক্ষা নিতে হবে, এই প্রশ্ন আর আমাদের শৈশবের দাদু গুরুরাও শেখায় না, মা বাবাও বলে না। শুধু একমাত্র কোনো ভক্ত সঙ্গ হলে পরেই গুরুদেবের খোঁজ পাওয়া যায়, বা গুরু কেন আমাদের ধারণ করতে হবে, গুরুর চরণাশ্রয় কেন করতে হবে, সেটি জানা যায়। তাছাড়া আর কোনো অন্য উপায় নেই। তাই ইতিকথা এটাই যে যদি পারমার্থিক উন্নতি করতে হয়, আধ্যাত্মিক উন্নতি করতে হয়, তাহলে কিন্তু গুরুর শরণে অবশ্যই আসতে হয়। কারণ কি, ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি আমাদের কাছে কখনোই আসবে না যদি না আমরা গুরুর শরণাপন্ন হই। যেমনি কোনো চাকরি বা বড় পোস্টে উত্তীর্ণ হওয়ার আগে আমাদের মাস্টারের কাছে যেতে হয়, পড়াশোনা করতে হয়, শিক্ষা গ্রহণ করতে হয়, তেমনি আধ্যাত্মিক জগতেও এই অনুষ্ঠানটি রয়েছে যে গুরুদেবের চরণাশ্রয় করে আমরা আধ্যাত্মিক উন্নতি করতে পারবো, ভগবানের সান্নিধ্যে ফিরে যেতে পারবো। তাই তো আজ গুরু পূর্ণিমার দিন। আজ বলতে মিত্র, অনুষ্ঠানটি হয়ে গিয়েছে গত 2 দিন হতে গেল, কিন্তু ভিডিওটি আজকে দর্শন করছেন। দর্শন যখনই করুন, এমন পবিত্র দিন আর এই পবিত্র ক্ষণ, যে সময় যে মুহূর্তে দর্শন করবেন সেই সময়ই কিন্তু পবিত্র সময়। তাই আপনার হৃদয়ে যদি গুরুদেবের প্রতি শ্রদ্ধা উৎপন্ন হয় আজকে, তাহলে গুরু পূর্ণিমা কিন্তু আপনার জীবনে শুরু হলো আজকে। তাই এ জগতে হয়তো একদিন মা বাবা ছেড়ে চলে যাবেন, অন্যান্য গুরুবর্গরা ছেড়ে চলে যাবেন, কিন্তু গুরুদেব সর্বদা পরপারে থেকেও আমাদেরকে আশীর্বাদ করতে থাকেন, এক মনের ভিতরে ভগবত ভক্তির সঞ্চার করতে থাকেন। এটিই হলো গুরু পরম্পরার রহস্য। তাই আমাদের জীবনে গুরুদেবের ভূমিকা অপরিহার্য। দেখুন লক্ষ লক্ষ ভক্তরা কিভাবে আনন্দ করছেন। আর এই পূর্ণিমার সময় ভক্তরা কখনো প্রসাদ গ্রহণ করছেন, কখনো গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন, কখনো কীর্তন করছেন। আনন্দ উল্লাসের সাথে সবাই একত্রিত হয়ে রাধা রাধা ধ্বনি দিতে দিতে এই বৃন্দাবন ব্রজধাম পরিক্রমা করে থাকেন। একবার চিন্তা করুন মিত্র, যে কলিযুগে দাঁড়িয়েও
শুধুমাত্র ভগবানের ভক্তের জন্য এত আয়োজন, মানে গুরুদেবের জন্য এত আয়োজন, তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণর জন্য কত আয়োজন করা উচিত। যেরকম সামনে আসতে চলেছে জন্মাষ্টমী, ঝুলন যাত্রা, আরও অনেক অনুষ্ঠান। ভব্যভাবে ভগবান শ্রীকৃষ্ণের জন্যও আমাদের এরকম আয়োজন করা হয় বৃন্দাবন ব্রজধামে। আর সব অনুষ্ঠানেই আসার চেষ্টা করেন ভক্তরা, আপনারাও আসবেন, স্বাগত জানাই নিশ্চয়ই। আর গুরুদেব আমাদের জীবনে অপরিহার্য। আগেই বলেছি মিত্র, গুরু কিন্তু যাচাই করে আমাদের গ্রহণ করতে হবে। যিনি ভগবান সম্বন্ধে তত্ত্ববেত্তা এবং যিনি আমাদেরকে উদ্ধার করতে পারবে, এমন গুরুদেবই আমাদের চয়ন করতে হবে। আজকের এই দিনে যদি একটুখানি ভগবান শ্রীহরির মুখ দর্শন না করি, তার চরণ দর্শন না করি, তাহলে কি সার্থকতা পায়? হ্যাঁ, অবশ্যই একটুখানি ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করে নিই। গৌরাঙ্গ মহাপ্রভুর এক শুদ্ধ পার্ষদ, আমরা সবাই ওনাকে চিনি। সনাতন গোস্বামী গোবিন্দদেব ভগবানকে প্রকট করেছিলেন, জানেন। এই সনাতন গোস্বামী এই যে ব্রজবাসীদেরকে দেখছেন বা ব্রজের ভক্তদেরকে দেখছেন যারা পরিক্রমা দিচ্ছেন, প্রতিদিন 1000 ভক্তকে প্রণাম করতেন আমাদের সনাতন গোস্বামী। ওনার তিরোভাব তিথি হলো আজকের এই দিন। যখন ভক্তদের এরকম জনসমুদ্র দেখতে পাওয়া যায়, সেই সকাল থেকে রাত ঘনিয়ে ভোর, এভাবেই কিন্তু চলতে থাকে পরিক্রমা ভক্তদের। আর তখন কারোর তৃষ্ণা পায়, কারোর ক্ষুধা পায়, তাতে কিন্তু রাধারানী কোনো কমই রাখেন না, সবাইকেই কিন্তু পেট পূর্তি করে দেন। দেখুন কিভাবে ভক্তরা লাইন দিয়ে দিয়ে প্রসাদ গ্রহণ করছে, ভিড়ের মধ্যে দিয়ে আনন্দের উৎসাহের সাথে এই উৎসবটি পালন করা হয়, আমাদের গুরু পূর্ণিমার উৎসব। সেই রথযাত্রা থেকে শুরু করেই কিন্তু উৎসাহের সাথে গুরু পূর্ণিমা অবধি এই যাত্রা, এই পরিক্রমা চলতেই থাকে ভক্তদের। যখন কেউ আমাদের পাশে না থাকে, তখন একমাত্র অবলম্বন থাকে গুরু। রাজা দশরথজি যখন প্রভু শ্রী রামচন্দ্র আসেননি এই ধরাধামে, তখন কার কাছে গিয়েছিলেন জানেন? সেই তো বৈশিষ্ট্য মুনির কাছে গিয়েছিলেন, তার চরণে পড়ে মিনতি করেছিলেন যে প্রভু আমার পুত্র চাই। যে কোনো বিপদ আপদ, যে কোনো সময় গুরু গৃহে সবসময় যাওয়া যায়। গুরুগৃহ এমন এক গৃহ, যে গৃহে যেতে কখনো নিমন্ত্রণের প্রয়োজন হয় না। বাকি এই জগতের সব বাড়িতে গেলে কিন্তু আগে থেকে নিমন্ত্রণ ছাড়া যাওয়া যায় না, কিন্তু আমাদের গুরুগৃহ আর পিতার গৃহ, এই দুই গৃহতে কিন্তু অনুমতি ছাড়াই প্রবেশ করা যায়। তাই আমাদের জীবনে গুরু অতি আবশ্যক। তবে মিত্র, গুরুদেবকে চরণাশ্রয় করার পরে আর কোনো রকম অন্য জগতের চিন্তা না করাই আমাদের শ্রেয়। কেন? গুরুমুখ পদ্মবাক্য চিতেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। গুরুদেবের সেবা আসলে মিত্র অনেকভাবে হয়, তার মধ্যে মুখ্য হলো গুরুদেবের আদেশ, গুরুমুখ পদ্মবাক্য চিতেতে করিয়া ঐক্য। একমাত্র সংকল্প নিয়ে হৃদয়ে গুরুদেবের বাণী এবং গুরুদেবের আদেশ পালন করাই হলো গুরু সেবা। আর সেই সেবা করার জন্য ভক্তদের সবসময় উৎসাহ থাকা অবশ্যই আবশ্যক। তবে মিত্র, আজকের এই দর্শনের সাথে সাথে ভিডিওটি কিন্তু এখানে এন্ড করছি, কারণ কি অনেক ব্যস্ততার মধ্য দিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আগামীতে অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান নিয়ে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন এই প্রার্থনাই করি।